দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। আজকে হচ্ছে আমাদের দ্বিতীয় রোজা, তো দ্বিতীয় ইফতার। ইনশাআল্লাহ চেষ্টা করব প্রত্যেকটা দিন আমি কি করি, ইফতারে কি রান্না করি না করি এবং হচ্ছে সেহরিতে কি করি না করি সব কিছু আপডেট দেওয়ার জন্য আপনাদের। তো আজকে হচ্ছে ইফতারিতে কি করব না করব এটা নিয়ে থাকছে ছোট্ট একটা ভিডিও। প্লিজ সবাই ফুল ভিডিওটার সাথে থাকবেন। আজকে ইফতারির জন্য হচ্ছে একটু ভিন্ন আয়োজন করব। আজকে যেহেতু দ্বিতীয় ইফতার, ঠিক আছে। আজকে হচ্ছে পোলাওয়ের চাল নিয়েছি, যেহেতু আমাদের বাসায় ফ্যামিলির সংখ্যা একটু বেশি। পাসপোর্ট চাল আর হচ্ছে একটু রসুন বাটা, একটু আদা বাটা, আর এটা হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ ফালি, আর এখানে দিয়ে দিব হচ্ছে লম্বা লম্বা করে কাটা পেঁয়াজ, আর হচ্ছে সরিষা তেল তো অবশ্যই। আমি হাতে মাখিয়ে এই খিচুড়িটা রান্না করব। এখানে ঘিও দিব, সব কিছু দিব। প্লিজ সবাই সাথেই থাকেন। এই তো এখানে সব ধরনের মশলা আমি অ্যাড করেছি। সামান্য একটু জিরা, একটু হলুদের গুঁড়া, লবণ, এলাচ, দারচিনি, তারপর হচ্ছে তেজপাতা, পেঁয়াজ। এখন দিয়ে দিচ্ছি একদম খাঁটি সরিষার তেল, ঠিক আছে। তো আপনার পরিমাণ অনুযায়ী সরিষার তেল দিবেন। আমি এখানে হচ্ছে প্রায় 1.5 কাপের মতো সরিষার তেল দিব, ঠিক আছে। সরিষার তেল আর ঘি তো আমরা অ্যাড করব, সেটাও আপনাদের দেখাবো। খিচুড়িটা হয়ে যাওয়ার পর ঘি অ্যাড করব। এবং হচ্ছে রাইস কুকার যেহেতু আমি রান্না করব, আপনারা অবশ্যই কি যেন বলে, খিচুড়িটা সুন্দর করে মাখিয়ে দেওয়ার ট্রাই করবেন, তাহলে মশলাটা সুন্দরভাবে লাগবে, খেতে অনেক ভালো লাগবে, ঠিক আছে। আমি এইভাবে অলওয়েজ চেষ্টা করি রান্না করার জন্য। জানি না কতটা ভালো হয়, কারণ ফ্যামিলি মেম্বারটাই বলতে পারবে। নিজের প্রশংসা তার নিজের খারাপ তো আমি নিজে বলতে পারবো না। তো যারা খায় আসলে তারাই বলতে পারবে। তো আপনারা দ্বিতীয় ইফতারিতে কে কী রান্না করবেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। বোনটাকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন। তো এইভাবে হচ্ছে আমি দেখতে পাচ্ছেন মাখিয়ে নিচ্ছি। এরপর হচ্ছে পানি অ্যাড করে দিব। ঠান্ডা পানি দিব, গরম পানি দিব না। আপনারা চাইলে গরম পানি অ্যাড করতে পারেন। আমি ঠান্ডা পানি দিয়ে রাইস কুকারে বসিয়ে দিব। তো সাথেই থাকেন। এই তো পোলাওয়ের চালের জন্য খিচুড়ির জন্য পানি অ্যাড করে দিয়েছি। এই তো হচ্ছে আমি। তো সবাই কেমন আছেন? আমি আজকে একটু অসুস্থ হয়ে গেছি, সেটা আপনাদের সাথে শেয়ার করব। এই তো আমি হচ্ছে বিসমিল্লাহ বলে রাইস কুকারে চাপিয়ে দিচ্ছি। তো আজকে আসলে ভাজা পোড়া আমরা ডেইলি খাই না। তো সবাই সাথে থাকেন, আমি কেন অসুস্থ সেটা আপনাদের সাথে জানাচ্ছি। তো এখানে হচ্ছে 1.5 কেজি গরুর মাংস নিয়েছি। এটা হচ্ছে একদম ভুনা ভুনা করব, ছোট ছোট করে কাটবো, ঠিক আছে। মাংসের সাইজটা হচ্ছে এরকম, এটা না একদম ছোট ছোট করে মাংস কেটে তারপরে হচ্ছে আজকে ভুনা করব আমার নতুন কড়াইতে, ঠিক আছে। তো আমি কেন অসুস্থ আসলে ভিডিওটা বেশি লং করতে চাচ্ছি না। তো দেখো, তো মাংস সাইজটা আমি দেখাই দিচ্ছি। এই যে এই সাইজে করব, হ্যাঁ। ছোট ছোট করে আপনারা দেখতে পাচ্ছেন, একদম ছোট ছোট করে মাংসটা আমি হচ্ছে কাটবো। আর আমি কেন অসুস্থ সেটা আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। তো সবাই প্লিজ ফুল ভিডিওটা দেখবেন, সবাই বোনটাকে সাপোর্ট করবেন। আর ইনশাল্লাহ আমি ট্রাই করব প্রত্যেকটা ইফতার এবং হচ্ছে সেহরির আপডেট আপনাদের জানানোর জন্য, ঠিক আছে। ছোটও না বড়ও না, হ্যাঁ। এই সাইজটা করব। আমার আব্বু বড্ড বেশি পছন্দ করে এই ছোট ছোট করে মাংস ভুনা করলে। তো আব্বুর কথা তো সবসময় মনে হয়। বাবা মা হচ্ছে আল্লাহ তাআলার সবচেয়ে বড় নিয়ামত। তো বাবা মাকে, পৃথিবীর সকল বাবা মাকে আল্লাহ তাআলা ভালো রাখুক, সেই সাথে আমার বাবা মাকেও ভালো রাখুক। অনেক বড় একটা নলি দিয়েছে, এটা হচ্ছে আরনের পাপা অনেক লাইক করে। তো সবাই ফুল ভিডিওটার সাথে থাকে। তো এই তো গরুর মাংসের জন্য যেহেতু বাসায় বেবি আছে, ছোট ছোট করে 4টা দেবো। এগুলো নতুন আলেও তারপরেও হচ্ছে আমি রেজার দিয়ে সিলিয়ে দিচ্ছি, যাতে হচ্ছে খেতে ভালো লাগে। কারণ ছোটো ছোটো এখন চোচাগুলি যেহেতু দিন দিন নতুন থেকে আস্তে আস্তে পুরান হচ্ছে, তো চোচাগুলি একদম হচ্ছে একটু হালকা মোটা হয়ে যাচ্ছে। তো বটি দিয়ে কাটা আমার জন্য কষ্টসাধ্য, আমার ভালো লাগে না। তো এই তো এইভাবে করে ছোটো ছোটো, যেহেতু মাংসের পরিমাণও ছোটো, এরকম ছোটো ছোটো করে কিউব করে কেটে নিচ্ছি। তো সবাই ফুল ভিডিওটার সাথেই থাকেন।
এই তো গরু মাংসের জন্য মাংস নিয়ে নিয়েছি এবং সব ধরনের মশলা আমরা সাধারণত যে ধরনের মশলাগুলো অ্যাড করি সব কিছু অ্যাড করেছি, শুধু হাতে মেখে বসাবো। আর গরুর মাংসতে অলওয়েজ আপনারা ট্রাই করবেন পেঁয়াজের পরিমাণ বেশি দিতে, তাহলে কিন্তু খেতে বেশ মজা লাগে। আর এখন দিয়ে দেবো হচ্ছে সরিষার তেল। ঠিক আছে, আমি বারবার বলেছি যে আমরা সবসময় অলওয়েজ সব খাবারে সরিষার তেল খাই, এটা আজকে না, 15-20 বছর প্রায় হয়ে গেছে আমরা সরিষার তেল খেয়ে, আম্মু খায়, সবাই খায়। হ্যাঁ, এখন মাংসটা সুন্দর করে মাখিয়ে নেব। যত মাখাবেন মাংস মাশাআল্লাহ খেতে ততটাই স্বাদ হবে। তো আমি মাংসটা মাখিয়ে নিচ্ছি, ইনশাল্লাহ ফুল ভিডিওটার সাথেই থাকে। এই তো গরু মাংস বেশ কিছুক্ষণ মাখিয়ে নিয়েছি। আপনার অফ ক্যামেরাতে আমি হচ্ছে কিউব করা আলু আর হচ্ছে মরিচ ফালি দিয়েছি, আর কিছুক্ষণ মাখাবো। মাখিয়ে দেন হচ্ছে হাত ধোয়া পানি তো অবশ্যই দিব, আর হচ্ছে গরম পানি অ্যাড করে দিব। তো সবাই ফুল ভিডিওটার সাথে থাকেন। আর হচ্ছে আমি আজকে হচ্ছে গরুর মাংসতে মটরশুঁটি দিব, খিচুড়িতেও মটরশুঁটি দিব, আনমন আর হচ্ছে আসমানি মটরশুঁটি ছিলাছে, সেটা আপনাদের দেখাচ্ছি। এই তো ওরা হচ্ছে মটরশুঁটিটা ছিলাচ্ছে। আমাদের মটরশুঁটিটা সবারই বেশ পছন্দ। তো আপনাদের কেমন লাগে মটরশুঁটি সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। গরুর মাংস মাখানো শেষ, এখন ঝিপঝিপ করে বৃষ্টি পড়ছে উপর থেকে, দেখেন তো কি ওয়াও, সো নাইস। তো মটরশুঁটিটা আমি একসাথে অ্যাড করে হালকা একটু মাখিয়ে নিব। দেন এখন চুলায় আমি আমার সব মাখানো শেষ, এখন বসিয়ে দেবো ইনশাল্লাহ। আপনারা কে কী করবেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং মাশাআল্লাহ কালারটা দেখেন কি জোস একটা কালার আসছে, তাই না? তো এবং দেখতে খুবই সুন্দর লাগতেছে, ইয়েলোর সাথে গ্রিনের সাথে একটু হোয়াইট একটা ভাইব, অন্যরকম একটা মানে শান্তি লাগতেছে দেখতে। তো সবাই কমেন্ট করে জানাবেন। আর আমাদের বাসার মটরশুঁটি লাভার সবাই, ঠিক আছে, আমরা অনেক মটরশুঁটি পছন্দ করি। তো মাখানো শেষ, সবাই সাথেই থাকেন, ইনশাল্লাহ দেখিয়ে দিব। এই তো হচ্ছে চুলায় বসিয়ে দিলাম, বিসমিল্লাহ। তো খিচুড়ি তো এবং গরুর মাংস সব কিছু রেডি করা হয়ে গেছে। বেগুনি একদম চিকন চিকন করে, খিচুড়ি দিয়ে বেগুনি খেতে কিন্তু বেশ মজা লাগে। খিচুড়ির সাথে বেগুনির কম্বিনেশনটা কিন্তু বেশ অন্যরকম, মানে একটা অন্যরকম একটা ভাইব। তো এইভাবে চিকন চিকন করে ফালি করে বেগুনিটা ডুবো তেলে একদম ভেজে নেব। ফুল ভিডিওটার সাথেই থাকেন, ইনশাল্লাহ দেখতে পারবেন সব কিছু। এই তো আমার যেহেতু এক হাতে সব কিছু করতে হয়, তো সালাদের জন্য হচ্ছে আমি তো শসার চুচাগুলি হচ্ছে রেজার দিয়ে কেটে নিচ্ছি। দেন হচ্ছে তারপরে সালাদটা করে রাখবো সব কিছু, যেহেতু আজকে খিচুড়ি বেগুনি আর হচ্ছে বেগুন আর গরুর মাংস খাবো আমরা ইফতারিতে। তো সেজন্য সব কিছু যেভাবে কেটে রেডি করে রাখতেছি। সালাদে থাকবে হচ্ছে শসা আর হচ্ছে গাজর, সবাই সাথে থাকেন। এই তো গাজর, আর শরবতে থাকবে হচ্ছে লেবুর শরবত, আমরা সবসময় লেবুর শরবত খাই। তো ফুল ভিডিওটার সাথে থাকেন। এদিকে দেখাও। তো রেজার দিয়ে কাটতে খুবই সুবিধা হয়, আর এখানে ওয়েস্ট হয় না। হ্যাঁ, বটি দিয়ে কাটলে কিছু একটু ওয়েস্ট হয় খাবার বা হচ্ছে শশা পরিমাণ, বা রেজার দিয়ে যদি আমরা কাটি সেক্ষেত্রে কিন্তু ওয়েস্ট হয় না। এক সাইডে হচ্ছে আমার খিচুড়ি হচ্ছে, আর এক সাইডে হচ্ছে আমার বেগুন ভাজি সব কিছু রেডি করা হয়ে গেছে। গাজরটা আমি হালকা করে উপর থেকে একটু করে সিলে নিব, ঠিক আছে, হালকা করে একদম, মানে আপনার হাতের উপর নির্ভর করবে যে আপনি কতটুকু দিবেন, কতটুকু লাইট রাখবেন, ঠিক আছে। একদম হালকা করে কাঁচরটা সেরে নিচ্ছি। এখন সালাদটা রেডি করে ফেলবো, কারণ হচ্ছে যে পরে ইফতারের আগে আসলে সব কিছু একসাথে মেনটেন করা সম্ভব না। তো আজকের ইফতারে আমাদের থাকছে খিচুড়ি, গরুর মাংস, সালাদ আর খেজুর শরবত, আর হচ্ছে থাকছে বেগুন, গরম মচমচে বেগুন ভাজি। তো সবাই ফুল ভিডিওর সাথে থাকে, ইনশাল্লাহ চেষ্টা করবো সবকিছু দেখানোর জন্য। এই তো মাশাআল্লাহ দেখেন কতটা সুন্দর একদম কালারফুল হয়েছে, ঠিক আছে, গরুর মাংসটা কত সুন্দর কালারফুল হয়েছে। হালকা এখন একটু গরম পানি কষানো হয়েছে, হালকা এখন একটু গরম পানি দিয়ে দিব, গায়ে গায়ে ঝোল থাকবে। আর পাশে তো খিচুড়ি হচ্ছে আপনাদের
তো সেটা তো দেখিয়েছি। আর সালাদ টালাদ লেবুর সব কাটা রেডি করে ফেললাম। এখন বাজে প্রায় 5টা। আসর নামাজের আজান দিয়ে দিবে। আসর নামাজ আজান দিলেই দেন হচ্ছে নামাজটা আদায় করে ফেলবো। তো ফুল ভিডিওটার সাথে থাকেন। এই তো বেগুনির জন্য বেগুনি কাটা হয়েছে, আর হচ্ছে একদম কালারফুল করে সালাদ করা হয়েছে। আপনারা কে কী করেছেন আবারও বলছি, প্লিজ কমেন্ট করে জানাবেন। তো আমার শরীরে আমার চেহারা ছবি থেকে হয়তো আপনারা বুঝতে পারছেন যে আমি একটু সিক। যাই হোক, যতই সিক থাকি রোজা কখনো বাদ দিই না। আল্লাহর রহমতে যখন থেকে বুঝতে শিখেছি তখন থেকে সবাই আমরা রোজা করি। তো সেহরির পর থেকে আমি আসলে সিক হয়ে গেছি। এই তো সাথে থাকেন ইনশাল্লাহ। আমি অসুস্থতার ভিডিও ওটা নিয়ে নতুন একটা ভিডিও করব। সবাই ফুল ভিডিওর সাথে থাকেন ইনশাল্লাহ। দেখা হচ্ছে। এই তো এখানে বেসনগুলো হয়েছে, আর এখানে হচ্ছে একটা ডিম আমি অ্যাড করে দিব। ডিম দিয়ে সুন্দর করে ফেটে নিব, ঠিক আছে? তো বেসনের সাথে হচ্ছে ডিমটা সুন্দর করে ফেটে নিব। আর এই যে বেগুন হচ্ছে 15টা 20টার মতো বেগুনি করা হবে এখানে। সুন্দর করে ফেটে না নিলে এক জায়গায় ডিম থাকবে, এক জায়গায় বেসন থাকবে। তো ফুল প্রসেসিংটা দেখাবো, সাথেই থাকেন। এই তো বেগুনি আমি যে ব্যাটারটা রেডি করেছি, এখন হচ্ছে ডুবো তেলে আমি একদম বেগুনটা ভেজে নেব। দেখেন কত সুন্দর একটা ফ্লেভার আসছে, মাশাআল্লাহ। তো এখন বেশি একটা সময় নাই, প্রায় 5:30 বাজে। আমি বেগুনি পেঁয়াজি যাই হোক এগুলো হচ্ছে আমি একটু লেট করে করি, যাতে হচ্ছে একটু ক্রিস্পি থাকে। ক্রিস্পি না থাকলে আসলে আমার নিজেরই খেতে ভালো লাগে না, রোজার মুখে তো এমনিই কিছু ভালো লাগে না। যাই হোক, আর আনমন হচ্ছে ওদিকে শরবত রেডি করতেছে। তো সবাই তো এইভাবে করবো, ফুল ভিডিওটার সাথে থাকেন। এই তো বেগুনগুলা হচ্ছে ফ্রাই করা হচ্ছে। আর এই যে একটু ভিন্ন রকম করে আছে করছি, হালকা বেসন আর ডিম, আপনারা তো দেখতে পেরেছেন একদম ক্রিস্পি হয়েছে, ঠিক আছে? আর আর দেখিয়ে আজকে ইফতারের আইটেমগুলো দেখিয়ে দিচ্ছি। আর মাশাআল্লাহ এই যে দেখেন মটরশুঁটি দিয়ে গরুর মাংস। আরেকটা দেখিয়ে দিচ্ছি হচ্ছে এই তো গরম গরম মজাদার ঘি দিয়ে পোলাও চাল দিয়ে খিচুড়ি রান্না করেছি। তো আর ওই পাশে যা যা আছে ওগুলো একটু দেখিয়ে আমি আজকের মতো ভিডিওটা ক্লোজ করে দিব। এই তো বেগুন ভাজি, আর এখানে সবকিছু সাজানো হয়েছে। হচ্ছে আর্নে পাপা, আর্নে চাচ্চু, ওরা কেউ এখন আসে নাই। দেন আসলে আমরা ইফতার করা শুরু করে দিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে কিন্তু আমার ছোট্ট টুঙ্গুটা রোজা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই হচ্ছে আজকে ইফতারে আমি হচ্ছে এই ধরনের কি কি আয়োজন করেছি না করেছি সেটা নিয়ে আছে ছোট্ট একটা ব্লগ করেছি আপনাদের জন্য। তো আজকের মতো আমি আজকে বিদায় নিয়ে নিচ্ছি। আবার সেহরির ব্লগ নিয়ে আমি হাজির হয়ে যাব। আজকের মতো বাই বাই, টাটা ফ্যামিলি, টাটা দিল, টাটা। সবাই ভালো করে ইফতার করবেন। সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। আসসালামু আলাইকুম।